আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চম অধ্যায় বাংলাদেশের নদ নদী নিয়ে আলোচনা করব। তো আমাদের বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ, তো দেখো এই অধ্যায়ের আমরা টাইপের অন কোশ্চেনে এখন আলোচনা করব। তো টাইপ ওয়ানের কোশ্চেনের বিষয়টা হচ্ছে কি, যে বাংলাদেশের নদ ও নদী। তো এখন আমরা একটু দেখি অঞ্চলে আমাদের এখানে থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, কেমন কোশ্চেন আসতে পারে। তো এক নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে কোন নদীটির দুটি নাম আছে। আচ্ছা দেখো, যে কোন নদীটির দুটি নাম আছে, নিম্নের এই নদীগুলোর মধ্যে কোনটার দুটো নাম আছে, একটা পদ্মা, মেঘনা, যমুনা নাকি কর্ণফুলী। তো আমরা জানি যে পদ্মার দুটো নাম আছে। একটা দেখো, যে পদ্মা যখন ভারতে আছে সেটার নাম হচ্ছে গঙ্গা, হচ্ছে কি আছে, গঙ্গা হচ্ছে। দেখো পদ্মাকে অনেকে আবার বলে যে কীর্তিনাশা। কি কীর্তিনাশা বলা হয়। আচ্ছা কীর্তিনাশা কি যেন বলা হয়, যে দেখো যখন যে সকল কিছু আমাদের ভেঙে চুরে একদম শেষমেশ করে দেয় সেটাকে আমরা বলছি কি কীর্তিনাশা নামে পরিচিত। ঠিক আছে, এরপরে আমাদের 2 নম্বর বলতেছে যে গঙ্গা নদী কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তো আমরা জানি যে গঙ্গা বলতে এখানে কি আমাদের পদ্মা নদী। ঠিক আছে, তো পদ্মা নদী বাংলাদেশের যে রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কোন জেলা দিয়ে? রাজশাহী জেলা দিয়ে প্রবেশ করেছে। এরপরে আমাদের 3 নম্বর কোশ্চেনটা বলতেছে যে 1887 সালে ভূমিকম্পের ব্রহ্মপুত্রের একটি শাখা নদী সৃষ্টি হয়। নদীটির নাম কি? দেখো প্রথমত দেখো ব্রহ্মপুত্র, এই নদীটা 1787 সালের আগে একটাই নদী ছিল। তো যখন ভূমিকম্প হলো, ওই ভূমিকম্পের সময় ব্রহ্মপুত্রের একটা শাখা সৃষ্টি হলো। তো এই শাখাটার নাম আমরা বলতেছি কি যমুনা নদী। তো এই যমুনাটা আমাদের পরবর্তীতে এই পদ্মার সাথে মিলিত হয়ে এসেছে। তো যমুনা নদীটা শাখা সৃষ্টি হলো। এরপরে আমাদের যে আমাদের ময়মনসিংহের দিক দিয়ে একটা যে নদী চলে গেল সেটাকে আমরা বলতেছি পুরাতন ব্রহ্মপুত্র। ঠিক আছে, দেখো তো 4 নম্বর আমাদের একটা কি উদ্দীপক আছে, বলতেছে উদ্দীপকটি পড়ে 4 নম্বর প্রশ্নের কি দিয়েছে উত্তর দিতে বলতেছে। তো উদ্দীপকটি পড়ে 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। এবং বলতেছে যে ফুয়াদ ক নদীর তীরে বসবাস করে, যা দীর্ঘ পথ অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছে। আচ্ছা বলতেছে একটি প্রাকৃতিক দুর্যোগে নদীটির একটি নতুন ধারা সৃষ্টি হয়। এখন বলতেছে যে যে 4 নম্বর কোশ্চেনটা বলতেছে যে ক নদীটির নাম কি। আচ্ছা, যে এখানে বলতেছে যে এই নদীটির নাম কি। তো বলতেছে এটা হচ্ছে আমাদের জানি যে ব্রহ্মপুত্র নদ। তো কি জানি যে ব্রহ্মপুত্র নদে দেখো 1787 সালে একটা কি হচ্ছে ঘূর্ণিঝড় যে ভূমিকম্প হয়। তো এই ভূমিকম্পের ফলে একটা হচ্ছে কি নতুন ধারা সৃষ্টি হয়, সেই নতুন ধারাটার নাম হচ্ছে কি যমুনা। ঠিক আছে, তাহলে আমরা বলতেছি এখানে ক নদীটির নাম হচ্ছে কি ব্রহ্মপুত্র। এরপরে আমাদের 5 নম্বর কোশ্চেনটা বলতেছে যে মেঘনা নদীতে মোহনা রয়েছে। আচ্ছা মেঘনা নদীতে মোহনা রয়েছে কোথায় কোথায়। এখন বলতেছে ভৈরবে, গোয়ালন্দে নাকি চাঁদপুরে। আচ্ছা প্রথমত আমাদের যদি এটা বাংলাদেশের মানচিত্র মনে করি, ঠিক আছে, তো এইখানে আমাদের যে এই অঞ্চলে সিলেটের অঞ্চল থেকে আমাদের এই মেঘনা নদীটির উৎপত্তি। তো মেঘনা নদী এই দিক দিয়ে বাংলাদেশে আসতে আসতে এখানে আমাদের একটা এলাকা আছে, এই এলাকার নাম হচ্ছে কি চাঁদপুর। ঠিক আছে, চাঁদপুরে আর এই দিক থেকে আমাদের একটা নদী আসছে, এটা হচ্ছে কি যে পদ্মা নদী। এই পদ্মা নদী আর এখান থেকে একটা নদী আসছে, এটা হচ্ছে যমুনা নদী। তো এখানে মিলিত হয়েছে, সেটাকে আমরা বলছি কি গোয়ালন্দ। ঠিক আছে, গোয়ালন্দ। তো এইখানে আমরা বলতেছি মোহনা আছে। তো গোয়ালন্দের মোহনা হচ্ছে কি পদ্মা আর হচ্ছে কি যমুনার, তাহলে এই গোয়ালন্দ এখানে হচ্ছে না। তাহলে আমরা বলতেছি কি ভৈরবে আর চাঁদপুরে। ঠিক আছে, ভৈরবে আর চাঁদপুরে নদীর মোহনা রয়েছে। তো ভৈরব বলতে কি আমাদের কুমিল্লার একটা যে ভৈরব আছে ওখানে। তো আমরা বলতেছি কি এখানে যে উত্তর হচ্ছে 1 ও 3, মানে হচ্ছে কি এই যে খ নম্বর। এরপর আমাদের 6 নম্বর কোশ্চেনটা বলতেছে যে নিচের কোনটি সবচেয়ে দীর্ঘতম নদী। আচ্ছা এর মধ্যে সবচেয়ে কোনটা দীর্ঘতম নদী, কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী নাকি পরশুর। আমরা জানি যে মানে অপশনে যে 4টা নদী আছে এর মধ্যে সবচেয়ে কি কর্ণফুলী নদীটা হচ্ছে আমাদের কি দীর্ঘতম নদী। এরপরে 7 নম্বর কোশ্চেনটা বলতেছে যে কাছালাং কোন নদীর উপনদী। আচ্ছা কাছালাং কোন নদীর উপনদী। এখন নামটা দেখে বুঝতে পারতেছো যে এই নামটা হচ্ছে কি আমাদের সাধারণ কোনো নামের মতো না, তো একটু পাহাড়ি টাইপের ওইসব টাইপের নাম। তো আমাদের এখানে বলতেছি যে কর্ণফুলী নদীটা একমাত্র আমাদের দেখো যে চট্টগ্রাম অঞ্চলের, মানে কি আমাদের পাহাড়ি অঞ্চলের নদী। তার আমরা বলতেছি এখানে তাহলে কি খ নম্বর। এরপর আমাদের 8 নম্বর কোশ্চেনটা বলতেছে যে কর্ণফুলী নদী কোন শহর দিয়ে কি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আমরা জানি যে দেখো এই কর্ণফুলী নদীটা মূলত হচ্ছে আমাদের কি যে দক্ষিণ পূর্বাঞ্চলের নদী। তো দক্ষিণ পূর্বাঞ্চলের নদী আমাদের কি চট্টগ্রাম, কি এই চট্টগ্রাম অঞ্চল দিয়ে বঙ্গোপসাগরে কি হয়েছে পতিত হয়েছে।
এরপরে 9 নম্বর কোশ্চেনটা বলতেছে যে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের কোন অঞ্চল দিয়ে? আচ্ছা, তিস্তা। এখন দেখো বাংলাদেশের সর্ব উত্তরের অঞ্চলের নদী হচ্ছে একটা কি তিস্তা। তো এই তিস্তা আমাদের বাংলাদেশে দেখো যে আমাদের নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করেছে। তো নীলফামারী জেলার পাশে আছে আমাদের দেখো কি যে জলপাইগুড়ির মধ্য দিয়ে, আর 2 নম্বর হচ্ছে কি দার্জিলিংয়ের মধ্যে দিয়ে, নাকি 3 নম্বর ত্রিপুরার মধ্যে দিয়ে। আচ্ছা, ত্রিপুরা কোথায়? ত্রিপুরা হচ্ছে আমাদের যে বাংলাদেশের এই অঞ্চলে দেখবো যে আমাদের হচ্ছে এখানে মনে করো যে এই অঞ্চলে কুমিল্লা অবস্থিত। কি অঞ্চল? কুমিল্লা। ঠিক আছে, তো এই কুমিল্লার পাশে আমাদের ভারতের একটা রাজ্যের নাম হচ্ছে কি ত্রিপুরা। ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের ত্রিপুরা অবস্থান। আর এই বাংলাদেশের আমাদের এই উত্তর অঞ্চলে এইখানে একটা জেলা আছে যে নীলফামারী। ঠিক আছে, এই নীলফামারী জেলা দিয়ে আমাদের হচ্ছে কি এই তিস্তা নদীটি প্রবেশ করেছে। আর এখানে আমাদের আছে জলপাইগুড়ি আছে, তারপরে এখানে দার্জিলিং আছে। তো এই অঞ্চল দিয়ে আমাদের এই যে এই নদীটা প্রবেশ করেছে। তাহলে এখানে আমরা বলতেছি যে ভারতে প্রবেশ করেছে, তাহলে এই দুইটা অঞ্চল দিলে। ঠিক আছে, তাহলে আমরা বলতেছি 1 ও 2। হ্যাঁ, তাহলে কি আনসার 1 ও 2। এরপরে হচ্ছে আমাদের 10 নম্বর কোশ্চেন। তো 10 নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি। যে সম্প্রতি এক্স তার বন্ধুদের সাথে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বেড়াতে যায়। আচ্ছা, দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল, তো মনে করো যে আমাদের একটা মানচিত্র হলে এই যে এটা হচ্ছে আমাদের মনে করো এটা হচ্ছে, তো এটা হচ্ছে দক্ষিণ, এটা দক্ষিণ দিক, এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে কি পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক। ঠিক আছে, তো এখন বলতেছে দক্ষিণ পূর্ব অঞ্চলে বেড়াতে যায়। এটা হচ্ছে আমাদের দক্ষিণ, দেখো, আর দক্ষিণ পূর্ব অঞ্চল তার মানে কি এই অঞ্চলটা হচ্ছে আমাদের কি দক্ষিণ পূর্ব অঞ্চল। এরপরে আমাদের বলতেছে যে তার একজন একজন বন্ধু বললো আমরা যে নদীতে অবস্থান করছি সেটি উৎপত্তি আমাদের দেশের একটি কি পর্বত থেকে। উদ্দীপকে কোন নদীর ইঙ্গিত করা হয়েছে? আচ্ছা, কোন নদীর ইঙ্গিত করা হয়েছে? আমরা জানি এই নদীটা হচ্ছে কি মাতামুহুরী নদী। কোন নদী? মাতামুহুরী নদী। তো এই মাতামুহুরী নদীটির উৎপত্তি মূলত আমাদের বাংলাদেশের কি একটা পর্বত থেকে। আচ্ছা, 11 নম্বর কোশ্চেনটা বলতেছে যে উত্তর আরাকান পর্বত থেকে নির্গত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কোন নদীটি? কি যে উত্তর আরাকান পর্বত থেকে নির্গত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কি সাঙ্গু নদী, নাফ নদী, মাতামুহুরী নাকি ফেনী? আচ্ছা, এর মধ্যে মাতামুহুরী আমরা দেখলাম যে বাংলাদেশের একটা কি পর্বত থেকে এই নদীটির উৎপত্তি হয়েছে। তার মানে কি এখানে আমাদের এই সাঙ্গু নদীটি হচ্ছে কি দেখো যে আরাকান, এই আরাকান পাহাড়টা হচ্ছে আমাদের ভারতের আমাদের হচ্ছে মায়ানমারে অবস্থিত। কোথায় অবস্থিত? মায়ানমারে আরাকান একটা রাজ্য আছে। তো এই আরাকান পাহাড় থেকে আমাদের এই সাঙ্গু নদীটি মানে কি হচ্ছে প্রবেশ করেছে বাংলাদেশে। এরপরে 12 নম্বর বলতেছে যে লামার মাইভার পর্বত হতে কোন নদীর উৎপত্তি হয়েছে? তো আমরা জানি যে লামার মাইভার পর্বত, দেখো এই লামার মাইভার পর্বত হচ্ছে আমাদের বাংলাদেশের একটা পর্বত। কি যে বাংলাদেশের, ঠিক আছে, বাংলাদেশের একটা পর্বত। তো এই যে আমাদের একটা বান্দরবনের একটা লামা নামের অঞ্চল আছে, সেই অঞ্চলে একটা পর্বত আছে, সেই পর্বত থেকে আমাদের এই মাতামুহুরী নদীটির উৎপত্তি হয়েছে। এরপরে আমাদের 13 নম্বর কোশ্চেনটা বলতেছে কি একটু দেখি। আচ্ছা, 13 নম্বর কোশ্চেনটা আমাদের একটা কি দেওয়া আছে, দেখো একটা আমাদের যে মানচিত্র দেওয়া আছে, এখানে বলতেছে এটা হচ্ছে উত্তর দিক, এটা ভারতের। এখানে দেখো যে মনু, কি এই যে মনু নদী, এখন বলতেছে এই মনু থেকে বলতেছে যে বি চিহ্নিত স্থানটির নদীটির নাম কি হবে? এই যে বি চিহ্নিত, তো এই অঞ্চলে সুরমা ও কুশিয়ারা একটা নদী আছে। কি আছে? যে এই সুরমা কুশিয়ারা দুটো নদী মিলিত হয়ে পরবর্তীতে মনু নাম ধারণ করেছে। ঠিক আছে, তারপরে এই নদীটা যখন যে আমাদের এই অঞ্চল থেকে একটা নদী আসে, এই নদীটার নাম হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র, নদীর সাথে মিলিত হয়ে এটা নাম ধারণ করেছে মেঘনা। তো মেঘনা নাম ধারণ করার আগে এই নদীটা প্রথমে সুরমা ও কুশিয়ারা মিলিত স্থান নদীটাকে আমরা বলতেছি কি মনু। তো দেখো এটা সুরমা কুশিয়ারা এই অঞ্চলটা আমরা মনে বলতেছি কি যে মনু নদী। তো এই যে বি নদীটা হচ্ছে কি সুরমা, এটা হচ্ছে কি ছিল কুশিয়ারা। তো এই দুইটার মিলিত স্থলকে আমরা বলতেছি কি মনু নদী। আর এই মনু নদীটা মিলিত হয়েছে মূলত এই পুরাতন ব্রহ্মপুত্রের সাথে, তারপরে নাম ধারণ করেছে আমাদের হচ্ছে কি মেঘনা। তো মেঘনা নাম ধারণ করার পরে এই অঞ্চলে চাঁদপুর অঞ্চলে নদীটি একটা চাঁদপুর অঞ্চলে মিলিত হয়েছে পদ্মার সাথে মিলিত নাম ধারণ করার পরে আবার বঙ্গোপসাগরে পতিত হয়েছে কি নামে? মেঘনা নামে পতিত হয়েছে। এখন বলতেছে যে বি চিহ্নিত নদীটির নাম কি? তো আমরা বললাম যে বি চিহ্নিত নদীটির নাম হচ্ছে কি সুরমা। কি যে সুরমা। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই টাইপ 1 এর সকল কোশ্চেন আলোচনা করে ফেললাম। তো পরবর্তীতে তোমাদের সাথে আবার টাইপ 2 তে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।